ব্যাড হ্যাবিট। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে কিছু ব্যাড হ্যাবিট শেয়ার করব, যে ব্যাড হ্যাবিটগুলো যদি তোমাদের মধ্যেও থাকে তো আজকেই তোমরা সেই ব্যাড হ্যাবিটগুলোকে বর্জন করো। কারণ সেই ব্যাড হ্যাবিটগুলোই কিন্তু সমাজে তোমার ভ্যালুটাকে কমিয়ে দেবে, তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে। এই ব্যাড হ্যাবিটগুলো নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এখনও অবধি যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর আপডেটগুলো সবার আগে তোমরা পাও। তো শুরু করি। ব্যাড হ্যাবিট। ব্যাড হ্যাবিট মানে শুধুমাত্র যে খুব খারাপ নোংরা কোনো অভ্যেস তা নয়। আমরা ছোট ছোট কিছু ভুল করি, যে ভুলগুলো আমরা জানি সেগুলো করা উচিত নয়, কিন্তু আমরা সেটা করে ফেলি কারণ সেটা আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে। মানুষ কিন্তু অভ্যেস তৈরি করে, কিন্তু আস্তে আস্তে যখন অভ্যেসটা নিজের লাইফের সাথে জুড়ে যায় না, ডেইলি লাইফের সাথে, তখন সেই অভ্যেসটা কিন্তু আর মানুষ চালিত করে না, সেই অভ্যেসটা তখন মানুষকে চালিত করে। তাই এমন কোনো অভ্যেস আমরা তৈরি করব না যেই অভ্যেসটা আমাকে চালিত করবে, আমি সেই অভ্যেসটাকে নয়। তো কিছু ব্যাড হ্যাবিটস অবশ্যই আছে, প্রত্যেকের মধ্যেই থাকে, যে ব্যাড হ্যাবিটসগুলোকে আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দূর করে দিতে হবে, কারণ সেগুলো কিন্তু আমাদের জন্যে ভীষণই ক্ষতিকারক, আমাদের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করবে, সমাজে তোমার ভ্যালু নষ্ট করে দেবে। তো চলো জেনে নিই যে ঠিক কোন কোন ব্যাড হ্যাবিটগুলো তোমাদের মধ্যে যদি থাকে তাহলে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে ফেলো বা বর্জন করে ফেলো। নাম্বার 1, ধৈর্য। ধৈর্য কম থাকাটা না একটা ভীষণ বড় ব্যাড হ্যাবিট। কেন? ধরো তোমার সামনে কেউ একজন কথা বলছে বা কেউ ভীষণ ডিপ্রেসড, সে তোমাকে তার প্রবলেম শেয়ার করছে, তার প্রবলেমটা তুমি ধৈর্য ধরে বসে শুনতেই পারছো না। ধরো সামান্য এটাই বলছি, ধরো এখন তোমরাই হয়তো আমার এই ভিডিওটা দেখার একটুখানি দেখেই মনে করবে কি দূর পুরোটা দেখবো না বলে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। ধৈর্যের অভাব, এটাকেই বলে ধৈর্যের অভাব। ধরো কেউ ডিপ্রেসড রয়েছে, সে তোমাকে তার নিজের সম্পূর্ণ প্রবলেমটা শেয়ার করতে চায়, শেয়ার করলে অবশ্যই দুঃখ কমে। সে শেয়ার করতে করতে হঠাৎ করে তাকে তুমি মাঝখানে থামিয়ে দিয়ে তুমি তোমার ওপিনিয়ন দিচ্ছ না, এটাই কিন্তু ধৈর্যের অভাব। এই ধৈর্যের অভাবটা হলেই মানুষ কিন্তু তোমাকে আর ভ্যালু দেবে না, কারণ তার কথাই যদি তুমি না শোনো, তাকেই যদি তুমি পাত্তা না দাও, সে তোমাকে কেন ভ্যালু দেবে, তাই না? তো ধৈর্য ধরো, ধৈর্যটাকে বাড়াও, সব কিছু চুপ করে শোনো, তারপর উত্তর দাও। যেখানে উত্তর দেওয়ার নয় সেখানে দিও না। এই জিনিসগুলোকে চেঞ্জ করো। যার ধৈর্য কম সে একটু ধৈর্যশীল হও, আর যার ধৈর্য বেশি তাকে তো আর কিছু বলার নেই, সে অলরেডি এই পয়েন্টটা সম্বন্ধে অবগত। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ধৈর্য কম হলে চলবে না, ধৈর্য বাড়াও। সেকেন্ড পয়েন্ট, ফিউচার প্ল্যান। মানে আজ আমি যেমন আছি তেমনই সারা জীবন চলবে তা তো নয়, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা কিন্তু ফিউচার প্ল্যান করি না, এটাও আমাদের একটা ব্যাড হ্যাবিটের মধ্যেই পড়ে। ফিউচার প্ল্যান করি না মানে আজকে আমি আছি, বেঁচে আছি, কালকে আমি মরে যাব, এই একটা চিন্তাধারার মানুষজন অনেকেই আছে, কিন্তু সেই চিন্তাধারায় চললে তো হবে না। আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকলে আমাকে কী কী করতে হবে সেটা চিন্তাধারাগুলোকে তো আমাকে আজকেই তৈরি করে রাখতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে প্রত্যেকটা পদক্ষেপের আগে একটা প্ল্যানিংয়ের খুব প্রয়োজন। তাই যারা এটা করে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যাড হ্যাবিট। তো তুরন্ত আজকেই এই ব্যাড হ্যাবিটটাকে ঝেড়ে ফেলে দিয়ে যে কোনো কাজের ফিউচার প্ল্যান করবে। 3 নম্বর, এটা না খুব 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট,
যেটা একটা মানুষের লাইফটাকে জাস্ট তছনছ করে দিতে পারে, আবার একটা মানুষের লাইফকে খুব ভালোভাবে গুছিয়ে দিতে পারে। এই পয়েন্টটা একটু নোট ডাউন করে নেবে, এইটা কিন্তু এই ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হচ্ছে কখনো বিশ্বাস করে, আমরা অনেকেই আছি যারা অল্পেতেই মানুষকে বিশ্বাস করে ফেলি এবং বিশ্বাস করে তাকে আমরা মনের সমস্ত কথা বলে ফেলি। এইটা একটা সবথেকে বড় ব্যাড হ্যাবিট। এই ব্যাড হ্যাবিটটাকে আজকে এক্ষুনি এই মুহূর্তে ছেড়ে ফেলে দাও, কারণ এই ব্যাড হ্যাবিটটাই কিন্তু তোমার লাইফটাকে নষ্ট করে দিতে পারে। তুমি আজকে যে কাউকে যখন তখন বিশ্বাস করে তোমার সমস্ত সিক্রেট তুমি তাকে বলে দিচ্ছ, তোমার উন্নতি করার যাবতীয় রাস্তা তুমি তাকে দেখিয়ে দিচ্ছ, এতে কিন্তু তোমারই ক্ষতি হচ্ছে, এতে তুমি বিপদে পড়বে। কারণ কিছু কিছু মানুষ, তুমি হয়তো মানুষটাকে বিশ্বাস করে বলছো, কিন্তু তুমি কি জানো যে তোমার সামনে যে মানুষটা রয়েছে সে মানুষটা আদতেও তোমার এই বিশ্বাসের যোগ্য কিনা? আমরা অনেকেই সেটা বিচার করি না, বিচার না করি আমরা বলে ফেলি। এইটা করবে না, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, এটা করবে না। সব সময় কিছু সিক্রেট নিজের মধ্যে রেখে দেবে, যাকে তাকে যেখানে সেখানে কোনো অচেনা ব্যক্তির সাথে তো নিজের কোনো পার্সোনাল কথা শেয়ারই করবে না, আর যদিও করো সেটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করো, তার বাইরে গিয়ে একটুও না। এতে দেখবে তোমার লাইফটা অনেক ভালো হবে, তোমার ভ্যালুটা অনেক বাড়বে, লাইফের সমস্ত ক্রাইসিস কেটে যাবে। আমার 4 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট, সেটা হলো অলসতা। অলসতা কিন্তু একটা মানুষের জীবনের সব থেকে বড় ব্যাড হ্যাবিট। ধরো তোমার একটা কাজ আছে, তোমাকে বলছে যে কাজটা করো, তুমি বললে কি ঠিক আছে চলো একটু কাজটা করছি, এটা মোবাইল ঘাটছি, একটু পরে করছি। ওই একটু পরে করছি, আবার তোমাকে কেউ বললো ঠিক আছে 5 মিনিট পর করছি, আবার বললো যাচ্ছি 2 মিনিট। এই 2 মিনিট 5 মিনিট 2 মিনিট 5 মিনিট করতে করতে তোমার লাইফের যে পার্টিকুলার টাইমটা রয়েছে, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না। যে টাইমটা তোমার লাইফে আছে না, ওই পার্টিকুলার টাইমটা কিন্তু তোমার লাইফ থেকে চলে যাচ্ছে, যেই টাইমটা তুমি চাইলেও আর কখনো ফিরিয়ে আনতে পারবে না। তাই নিজেদের শারীরিক অলসতাটা কাটাও এবং যেই কাজটা যখন করার করে ফেলো। দিনের মধ্যে একটা কাজ করবে, দিনের মধ্যে একটা স্কেডিউল বানিয়ে নেবে, যদি না থাকে তবে এক্ষুনি যাও, তুমি সারা দিন কি করবে সেটার একটা স্কেডিউল দিনের শুরুতে বানাবে। দিনের শুরুতে বানিয়ে ওটাকে ফলো করবে যে তোমাকে দিনের মধ্যে 5টা কাজ করতে হবে, এবং তার মধ্যে চেষ্টা করবে কিছুগুলোকে একটু হাইলাইট করে দেওয়ার, একটু মার্ক করে দেওয়ার, যাতে তোমার মনে থাকে যে এই কাজগুলো আজকের দিনে করাটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমাকে এই কাজগুলো করতেই হবে, অন্য কাজ বাদ দাও, আমাকে এই কাজটা করতেই হবে। দেখবে তোমার অলসতাটা কেটে গিয়ে তোমার কাজে প্রচুর ফোকাস আসবে, এতে তোমার লাইফ ভালো থাকবে, তুমি উন্নত করতে পারবে, তোমার রিলেশনশিপ ভালো থাকবে, তুমি ভালো থাকবে, ওভারঅল তুমি ভালো থাকবে। তো এই 4টে ব্যাড হ্যাবিট আজকেই তোমরা বর্জন করো। এই 4টে ব্যাড হ্যাবিটগুলোকে জাস্ট নিজেদের লাইফ থেকে ঝেড়ে ফেলে দাও, দেখবে নিজেদের লাইফটা অনেক সুন্দর হচ্ছে। নিজে যখন সামনের দিকে তাকাবে অনেক দূর পর্যন্ত নিজেকে দেখতে পাবে, কিন্তু এই ব্যাড হ্যাবিটগুলো থাকলে সেটা পসিবল নয়। এই 4টে ব্যাড হ্যাবিট অবশ্যই করেই কিন্তু বর্জন করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও, এবং এই 4টে হ্যাবিটের মধ্যে
তোমাদের কোনটা রয়েছে এবং কোনটার ভাগ সব থেকে বেশি আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। এবং এই 4টেই পয়েন্ট যদি তোমাদের কোনো বন্ধুদের থেকে থাকে তাহলে এই ভিডিওটা তাকে অবশ্য করেই শেয়ার করবে এবং এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওর নতুন নতুন আপডেট পেতে।